আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছিলাম যে স্টেট ফার্স্টের যে ড্রাইভার রয়েছে শালম ভাইয়ের উপর যে নির্মম অত্যাচার রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমাদের যে ড্রাইভার ভাই রয়েছে তারা ইতিমধ্যে রাস্তা অবরোধ করেছিল, বাট এক্ষেত্রে কেরানীগঞ্জ মডেল থানার যে পুলিশ রয়েছে তারা এসেই চার্জ শুরু করেছে এবং পুলিশ এক্ষেত্রে টিয়ার শেল দিচ্ছে এবং শটগানেও ফায়ার করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। এক্ষেত্রে কোনো সমঝোতার দিকে না যেয়ে তারা ইতিমধ্যে বল প্রয়োগের চেষ্টা করছে। আসলে এখানে কি বলার আছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে স্টেট ফার্স্টের যে কর্মচারী ভাইবৃন্দরা রয়েছে, রাইডার ড্রাইভার সবাই রয়েছে, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ রাস্তায় নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আসলে এই দেশে মানুষের যে কোনো মানবিক বা যে মূল্যবোধ রয়েছে তার কোনোটাই নাই। একটা মানুষ ড্রাইভার হিসেবে তার ন্যূনতম যে পাওয়া সেটাও সে পায়নি, তার উপর নির্মম অত্যাচার হয়েছে এবং তার প্রতিবাদ করলে সেক্ষেত্রে পুলিশ দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে। আমাদের যে স্টেট ফার্স্ট কুরিয়ার রয়েছে তাদের পেছনে আসলে কোন বড় শক্তি রয়েছে যে এর কারণে তারা এই ধরনের বল প্রয়োগের ক্ষমতা পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই স্টেট ফার্স্টের কর্মচারী। আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আসলে যারা রয়েছে তারা সবাই সাধারণ স্টেট ফার্স্ট কুরিয়ারের কর্মচারী, যাদের জন্য এই কোম্পানি রান করছে, যাদের জন্য এই কোম্পানি চলছে, তাদের আসলে কোনো মূল্য নেই। এটাই আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটাচর যে পরিস্থিতি এখন উত্তপ্ত রয়েছে, পুলিশ এসেই বল প্রয়োগ শুরু করেছে। আসলে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম ইতিপূর্বে আমরা, কেরানীগঞ্জ যে মডেল থানা রয়েছে সেখানে গিয়ে অভিযোগ দিয়েছে। আসলে তারা সেখান থেকে কোনো ধরনের কোনো হেল্প না করে তারা এখানে ফুল ফোর্স নিয়ে ফুল বল প্রয়োগ করছে। এখানে সাধারণ যাদের দেখতে পাচ্ছেন তারা কেউ সাধারণ জনগণ, তারা ম্যাক্সিমাম স্টেট ফার্স্ট কুরিয়ারের কর্মচারীবৃন্দ, যারা সবাই এই কোম্পানির দ্বারা অত্যাচারিত নিষ্পেষিত। সো আসলে এটার অবশ্যই একটা সমাধান হওয়া প্রয়োজন। আসলে এটা কোনোভাবেই কাম্য নয় যে আপনারা সাধারণ জনগণের উপর এইভাবে টিয়ার শেল নিক্ষেপ করবেন বা ছড়া গুলি মারবেন। আমরা এখন রয়েছি স্টেট ফার্স্ট কুরিয়ারের যে ওয়্যার হাউস রয়েছে কেরানীগঞ্জে, সেখানে রয়েছে এবং আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ম্যাক্সিমামই স্টেট ফার্স্ট কুরিয়ারের কর্মচারীবৃন্দ। তাদের আসলে ক্ষোভের প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। এই কয়েক বছর দ্বারা তারা যে নির্যাতিত, অত্যাচারিত, আসলে এক্ষেত্রে তারা বলার সুযোগ পাচ্ছিল না। সো আজকে একটা বিষয় যে আমাদের ড্রাইভার শালম ভাইয়ের উপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল, বাট এর মধ্যে পুলিশ এসে বল প্রয়োগ করছে, এক্ষেত্রে টিয়ার শেলও তারা নিক্ষেপ করেছে। সো আমরা আশা করি এটার অবশ্যই তারা দেখবেন, আমাদের যারা দায়িত্ববান ব্যক্তিবর্গ রয়েছেন কেরানীগঞ্জে তারা অবশ্যই বিষয়টি দেখবেন এবং এর জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে পরিস্থিতি অত্যন্ত গরম অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ কোনো দলের কর্মী নয়, কেউ কোনো সংগঠনের কর্মী নয়, সবাই স্টেট ফার্স্টের সাধারণ কর্মচারী বৃন্দ। তো তাদের উপর যে অত্যাচার তার বিরুদ্ধেই তারা রাস্তায় নেমেছেন, বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বল প্রয়োগ করছে, কোনো ধরনের কথাবার্তা ছাড়া তারা বল প্রয়োগ করছে। পুলিশ গুলি চালাচ্ছে, আমরা ওই যে আমাদের ড্রাইভারকে আর হেল্পারদেরকে মেরে আন্দোলন করার জন্য আসলে এখানে কেউ কিন্তু কোনো টাকা পয়সার দাবি নিয়ে কেউ কারো নিজস্ব স্বার্থের জন্য আসেনি, তাদের একজন সহকর্মী যে অত্যাচারের শিকার হয়েছেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। বাট আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে বল প্রয়োগ করছে।
স্টেট ফার্স্টের যে ওয়্যার হাউস রয়েছে সেখানকার যে কর্মচারীবৃন্দ রয়েছে ডিস্ট্রিক্ট ইনচার্জ তার দ্বারা একজন সাধারণ ড্রাইভারের উপর অত্যাচার হয়েছে, যার আসলে পায়ে নখ উপড়ে ফেলা হয়েছে, তার মাথায় বিদ্যুতের দ্বারা কারেন্টের শক দেওয়া হয়েছে। তো এর প্রতিবাদ স্বরূপে আসলে কর্মচারী যারা রয়েছেন তারা রাস্তায় নেমেছিলেন, বাট এক্ষেত্রে আসলে আমরা শান্তিপূর্ণ কিছুই দেখতে পাচ্ছি না। পুলিশ এসে বল প্রয়োগ করেছে এবং এক্ষেত্রে সাধারণ যারা কর্মচারী বৃন্দ রয়েছে তারা এক্ষেত্রে ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। আমরা অবশ্যই আশা করি এর বিরুদ্ধে একটা সুষ্ঠু সমাধান রয়েছে। মালিক পক্ষের লোক কোথায় সেটাও আমরা জানি না। এতগুলো কর্মচারী, তাদের তো এক্ষেত্রে কন্ট্রোল বা তাদের সাথে কথা বলার মতো কেউ নেই, সেক্ষেত্রে ডিরেক্ট এসে পুলিশ চার্জ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান। পুলিশ ইতিপূর্বে টিয়ার শেল মেরেছে এবং দেখতে পাচ্ছেন তাদের আসলে স্টেট ফার্স্ট কুরিয়ারের পিছনে কারা রয়েছেন সেটা আপনারা হয়তো অবগত। খুব পাওয়ারফুল কেউ ছাড়া আসলে সাধারণ কর্মী অত্যাচারিত হবে এবং তারা এর প্রতিবাদ করলে সেক্ষেত্রে তাদের উপর পুলিশ দ্বারা বল প্রয়োগ করা হবে। এটা কোনোভাবেই কাম্য নয়। একটা স্বাধীন দেশে আমরা কোনোভাবেই চাই না যে এরকম কিছু হোক। আরে ইট মারতে না করলে হুদা ইট মেরে গুলি খাইব। ইট মারা দরকার থেকে বেটা কথা কইতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। সাধারণ একটি তুচ্ছ বিষয় যেটা তারা বসেই সমাধান করতে পারতেন, বাট এক্ষেত্রে তারা বল প্রয়োগ করছেন। ভাই এখানে তো কেউ টাকা পয়সার জন্য আসেনি, আপনাদের একজন সহকর্মী অত্যাচারিত হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ আপনারা এসেছেন। সমস্যা হয়েছে, জিপিএস গাড়ি তারা পাবে। একটা ড্রাইভারের জন্য উঠে দিছে, এই ড্রাইভারটা এখন 4টা-5টা হাসপাতাল থেকে যে ফেরত দিতেছে, ওই ড্রাইভারটার কি হবে? আমরা আরো শুনেছি যে তার মাথায় নাকি কারেন্টের শক দেওয়া হয়েছে ব্যাটারি দ্বারা। হ্যাঁ হ্যাঁ ওসি কিসে ইট মারছে। হ্যাঁ এত বড় ইট মারছে একবার পুরো পুরো। আরে হুদাই আমগো বাইকগুলো তোর কইছি বাইকটা ওই জায়গাটা আছে, বাইক এক করে মাথায়। আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি ইতিমধ্যে উত্তপ্ত অবস্থায় রয়েছে। এক্ষেত্রে পুলিশেরও অবস্থান রয়েছে এবং সাধারণ যারা স্টেট ফার্স্ট যারা কর্মচারী বৃন্দ রয়েছেন তারা এক্ষেত্রে অবস্থান নিয়েছেন। আসলে তারা এখানে কোনো নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আসেননি, তারা এখানে এসেছেন তাদের সহকর্মীর উপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তারা এখানে এসেছেন। বাট এক্ষেত্রে পুলিশ এসে ওদেরকে গুলি চালানো একটা কোন সুতাক পরিমাণ কোনো কিছু আমরা ক্ষতি করতে চাইনি। আমাদের সাহায্য করার মতো কোনো সাংবাদিক এখানে আসে নাই, উল্টা আরো পুলিশ আমাদের উপরে টিয়ার শেল মারতেছে। কেন কেন ভাই? আমরা গরিব থেকে কি আমাদের কোনো ইয়ে নাই? আমরা এখানে কাজ করি না ভাই? কেন ভাই এনে কোনো যুদ্ধ চলতেছে না, তারপরে কেন টিয়ার সেল গুল্লি গুল্লি রাবার বুলেট আমাদের গায়ে মারতেছে? এখানে ছিলাম আর এই প্রতিবাদ জানাই আমরা সুষ্ঠুভাবে এখানে ছিলাম। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে এখানে আসলে কেউ বাইরের মানুষ বা কোনো সংগঠনের নয়, সবাই এখানে রয়েছেন স্টেট ফার্স্টের কর্মচারী বৃন্দ। তারা আসলে তারা তাদের সহকর্মীর এই সবাই একটু